এক সময়ের প্রভাবশালী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, যার লক্ষ লক্ষ নেতাকর্মী ছিল, আজ অনেকটাই ছন্নছাড়া। তারা দেশের নানা প্রান্তে বহু নেতাকর্মী এখন গা ঢাকা দিয়ে আছেন। কেউ দেশ ছেড়ে পালিয়ে গেছেন প্রতিবেশী দেশ ভারতে। পালিয়ে যাওয়া নেতাকর্মীর সংখ্যাও নেহাত কম নয়। যারা একসময় রাজনীতির মঞ্চে দাপিয়ে বেরিয়েছেন, আজ তারা কোরবানির ঈদের মতো উৎসবে অংশ নিতে পারছেন না, পরিবার পরিজনের সঙ্গে থাকতে পারছেন না। এমন পরিস্থিতিটা তারা হয়তো কল্পনাও করেননি কিংবা স্বপ্নেও ভাবেননি। আসলে ক্ষমতা ও দাপট চিরদিন ধরে রাখতে পারে না কেউ। অন্যায় বা দুর্নীতির পথ বেছে নিলে একসময় তার খেসারত দিতেই হবে। তা সে যে দলেরই কিংবা যে মতেরই কিংবা যেই বর্ণেরই হোক না কেন, ইতিহাস আমাদের এই শিক্ষা দিয়েছে বহুবার। আজকের একটি রিপোর্টে দেখলাম বাংলাদেশে কোরবানি দেওয়া লোকের সংখ্যা কমে গিয়েছে। এবার প্রায় 21 লক্ষ গরু অবিকৃত থাকতে পারে। এর পিছনে আর্থিক সংকট, রাজনৈতিক অস্থিরতা, অনেক নেতাকর্মীর দেশ থেকে এসব বিষয় প্রভাব ফেলেছে। বিশেষ করে আওয়ামী লীগের বহু নেতাকর্মী কোরবানি দেওয়ার মতো পরিস্থিতিতে নেই। এটি নিঃসন্দেহে একটি সামাজিক ও রাজনৈতিক সংকটের প্রতিচ্ছবি। আমরা চাই না কেউ পালিয়ে থাকুক, কেউ নিজের দেশ ছেড়ে যেতে বাধ্য হোক। এদেশ আমাদের সবার, দল মত নির্বিশেষে আমরা সবাই মিলে একসাথে থাকবো, এই তো আমাদের স্বপ্ন। কিন্তু কিছু ভুল পদক্ষেপ, কিছু অহংকারভিত্তিক সিদ্ধান্ত এবং জনগণ থেকে দূরে সরে যাওয়া অনেক সময় এমন পরিস্থিতি তৈরি করে যার মাসুল দিতে হয় দীর্ঘ সময় ধরে। আজ আওয়ামী লীগ যে বিপদের মুখোমুখি, তা আমাদের কারো জন্যই আনন্দের বিষয় নয়। কারণ এই ভুল যদি অন্য কেউ করে থাকে কিংবা সেই পথে হেঁটে থাকে, তার পরিণতিও তো একই রকম হতে পারে, ঠিক না? চলুন আমরা সাবধান হই, ইতিহাস থেকে শিক্ষা নেই। অন্যায় বা দম্ভ নয়, সত্য, ন্যায় ও মানুষের পাশে থাকার রাজনীতি হোক আমাদের একমাত্র ব্রত। জানি না সামান্য কথাগুলো আপনাদের কেমন লেগেছে। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি, সবাইকে জাস্ট বোঝানোর জন্য। যদি ভালো লাগে মন্তব্য করে কমেন্টে লিখে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো আমি তাসিন টিভি থেকে বিদায় নেব। সবাইকে আল্লাহ ভালো রাখুক এই কামনাই করি। আল্লাহ হাফেজ।